মেয়েদের জীবনে স্বামী ভালো হওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার স্বামী ভালো হয় তাহলে আপনি দেখবেন পরিবারের সকলের কাছেই দাম পাচ্ছেন, মূল্য পাচ্ছেন। কিন্তু যখন আপনার স্বামী ভালো হবে না তখন আপনার দুঃখের কোনো শেষ হবে না। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে ১২ই রমজানের ইফতারের একটি ভ্লগ নিয়ে। এটা কোনো রেসিপি ভিডিও না, এটা জাস্ট একটা নরমাল র‍্যান্ডম আমি ইফতারে কী প্রিপারেশন করেছি সেটাই। আর এটা যেহেতু আজকের ১২ই রমজানের ভিডিও, ইফতারের ভিডিও, সো আমি ভাবলাম যে এখনই একটা শর্টকাট বসে আছি তো এডিট করি। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হচ্ছে আমার বাবু দিচ্ছে, সো কেউ কিছু মনে করবেন না। ও আর আমি খেলছিলাম, তো ভাবলাম ভিডিওটা এডিট করে আপলোড করে ফেলি, ভয়েস ওভারটা আমি আজকেই দিয়ে ফেলি। তো এই তো আমি হচ্ছে যেটা বলছিলাম যে আজকে আমি একাই ইফতার করব, কারণ ও ইসাফ আর আমি একা না, আসলে আমার বাবু তো আছে এখন। আর ওর ইসাফের বাবা হচ্ছে বাহিরে ইফতার করবে তার ফ্রেন্ডদের সাথে। তো যেটা বলছিলাম যে মেয়েদের জীবনে স্বামী ভালো হওয়াটা বা একই আন্ডারস্ট্যান্ডিং, একই মতামতের হওয়াটা, মত মিলাটা খুবই জরুরি। আর আসলে এটা সবসময় মিলে না, তারপরও হচ্ছে কিছু কিছু মানুষকে হচ্ছে খাপ খাইয়ে নেয়, মিলিয়ে নিতে হয়, সাপোর্ট করতে হয়। হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই সাপোর্ট করতে হয়, নাহলে সংসারেও অশান্তি হয় বা ফ্যামিলিটাও ওরকম টিকে না, টেকসই হয় না। যাই হোক, তো আসলে আমি একটা কথা বলবো যে ফ্রেন্ড সার্কেল সারা জীবনের জন্য নয়, ফ্যামিলি সারা জীবনের জন্য। ফ্যামিলি আগে, তারপর ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বা আশেপাশের মানুষ সবাই, সবাই পরে, আগে ফ্যামিলি। কারণ একটা পর্যায়ে শেষ সময় এই ফ্যামিলি মানে মানুষকে মানুষকে দেখবে, কিন্তু ফ্রেন্ড সার্কেল বলেন, আশেপাশের মানুষ বলেন, যাদের নিয়ে আমি মতামত করতেছি, এরা কিন্তু কখনোই কাজে লাগবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ইগনোর করবেন। তো ইফতারে ভাবছিলাম কি করব, তো ইসাফের বাবা আমাকে দেখতেই পাচ্ছিলেন, কতগুলো চিকেনের আর নিমকি ছিল, চিকেনের কাবাব ছিল আর নিমকি, এগুলো আমাকে ও এনে দিয়ে গিয়েছে যে তুমি কিছু একটা বানিয়ে খেয়ে ফেলো। সো আমি চিন্তা করলাম কি বানানো যায়। তো সেহরির কিছু ভাত ছিল, আপনারা দেখতে পেয়েছেন আমি ভাত ভাজি করছিলাম। তো সেহরির কিছু ভাত বেঁচে গেছিলো, তো ওইটাই আমি হচ্ছে ভাতটাই ভাবলাম যে ভাজি করে খেয়ে ফেলি। তো আমি তো এখানে অনেক কিছু দিয়েছি, আপনারা কারা কারা এই ভাত ভাজি করে খান অবশ্যই জানাবেন। আমি তো টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, কিন্তু এত কিছু, কিন্তু এটা কিন্তু ছোটোবেলায় আমার আম্মু অনেক করতো, আমি খেতাম, খেয়ে স্কুলে যেতাম। আমার এখনও মনে আছে স্কুলের টিফিনে এটা নিয়ে যেতাম ভাত ভাজিটা। আর আম্মু তো তখন এত কিছু দিত না, জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম দিয়ে ভেজে দিত, ওইটাই খেতাম। আর আমার যেহেতু মর্নিং শিফটে স্কুল ছিল, সো আম্মু প্রায়ই আমাকে সকালে এটা করে দিত, তো এটাই খেয়ে যেতাম স্কুলে। যাই হোক, ওই নস্টালজিক ফিলটা চলে আসতেছিলো। আর একটু শরবত বানিয়ে নিলাম আর খেজুর। এই তো বাবুকে নিয়ে আমি ইফতারের জন্য বসে পড়লাম। আর এই তো বাবু দুষ্টুমি করতেছে, বাবুকে নিয়ে আমি বসলাম খেতে। এই মুহূর্তে আজানটাও দিয়ে দিয়েছে। আমি এখনই হচ্ছে খেজুর একটা মুখে দিয়ে তারপর হালকা একটু শরবত খেয়ে নিলাম। তো শরবত, আমি আসলে ওরকম শরবতটা ঢকঢক করে খেতে পারি না, একটুখানি কম করে খাই। আগে পানি খেয়ে নিই, আগে পানি খেয়ে আমি টোটাল পেটটা ভরিয়ে নিই, তারপর হচ্ছে বাকি খাবার। আমার মতো কারা কারা আছেন যারা ইফতারে আগে হচ্ছে পানি খান, পানি খেয়ে পেট ভরিয়ে ফেলেন, তারপর আর কি ইফতারে কিছুই খাওয়া যায় না? কারা কারা আছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো আমি ইসাফের মুখে একটু খেজুর মুখে দিয়েছিলাম ওকে। তারপরে আমার শরবত বানানোর সময় তো আপনারা দেখছেন বারবার হাত আসতেছে, মানে বাবু হাত দিচ্ছিল, ওকে নিয়েই আমি সব কাজ করি। আর বাবু যেহেতু একটু কথা টথা কম বলে, এখনও কথা বলা শিখে নাই, তো আমি চেষ্টা করি ওর সাথে বেশি বেশি কথা বলার। আর আপনারা আপনাদের ছোট বেবি আছে যারা ১-১.৫ বছরে, যারা এখনও কথা বলতে পারেনি, তাদের সাথে আপনারা বেশি বেশি কথা বলবেন, তাহলে আস্তে আস্তে বাচ্চা আপনার সাথে সব কিছু শিখবে, সব অ্যাক্টিভিটিস করতে শিখবে। যাই হোক, এই তো বাবুকে বসিয়ে দিয়েছি, তো আমি চিন্তা করলাম যে খেয়ে নেই, খেয়ে নামাজটা পড়ে নিব। আর আমার খেতে আসলে বেশি সময় লাগে না, 5 মিনিটের বেশি সময় লাগে না একদমই। তো আমি খেয়ে নিচ্ছি এগুলা, তো বাবুকে একটু মুখে দিচ্ছি। আর যা যা আমি খাই তাই এখন চেষ্টা করি বাবুকেও একটু মুখে দেওয়ার, ও যাতে আমাদের টেস্টের সাথে একদম ম্যাচ হয়ে যায়। তো কেমন লাগলো আমার এই ইফতারের ভিডিওটি, ব্লগটি জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।